ধরেন আপনার একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 5,000, সেটার কেডি মাত্র 2। তাহলে বলেন তো এটা র‍্যাংক করতে ইজি হবে নাকি এটা র‍্যাংক করতে অনেক বেশি কষ্ট হবে? কি মনে হয় সবার? এটা কিন্তু সহজে র‍্যাংক করা যাবে। কিন্তু সেখানে যদি আপনি চিন্তা করেন যে আমি এরকম একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব যেটা সার্চ ভলিউমও হাই, যেটার কেডিও হাই, তাহলে নতুন অবস্থায় আপনি যদি এরকম টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে এগুলোকে তো র‍্যাংক করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, অনেক বেশি হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমাদের কমন অনেকের যে ভুলটা হয়েছে যে আমরা কেডি সিলেকশনের ক্ষেত্রে একটু ভুল করেছি বা সার্চ ভলিউম এত বেশি নিয়ে নিয়েছি যে পরবর্তীতে আর আমরা সুন্দর করে কাজই করতে পারিনি। সো এই জিনিসগুলো যেন আমাদের মানে ভুল না হয়। কেন বলছি ভুল না হয়? দেখেন, আমরা যদি আমাদের কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে কেউ ভুল করি, তাহলে যে জিনিসটা হবে এটাকে র‍্যাংক করাটা কষ্টকর হবে। র‍্যাংকিং নিয়ে তখন প্রবলেম ক্রিয়েট হবে। যখন র‍্যাংকিং নিয়ে প্রবলেম ক্রিয়েট হবে, তখন আপনিও বুঝতেছেন যে আপনার কাজের কোয়ালিটিটা কিন্তু হারায় যেতে পারে। ঠিক আছে? আর অ্যাজ এ বিগিনার আমি বিগিনারদের অলওয়েজ হচ্ছে এই জিনিসটা সাজেশন দেই যে আপনারা কখনোই এরকম কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবেন না যেগুলোতে প্রথম অবস্থায় আপনার অনেক বেশি কষ্ট হবে। কারণ হচ্ছে দেখেন, একে তো আপনি বিগিনিং স্টেজে আছেন, মাত্র শিখছেন। এই অবস্থায় যদি কয়েকটা কিওয়ার্ডও র‍্যাংক না হয়, তাহলে দিন শেষে হতাশ হয়ে যাবেন। আর হতাশ হয়ে যে কাজটা হবে, আপনি কিন্তু মানে এই ফুল যেই পার্টটা আছে ডিজিটাল মার্কেটিং এর, এটাকে আপনি স্কিপও করতে পারেন। ঠিক আছে? এই যে পার্টটা আছে এটাই কিন্তু আপনি স্কিপও করতে পারেন। সো এর জন্যই বেসিক্যালি সবাইকে বোঝানো ভালো করে যে আমরা যেন কেউ এই জিনিসটাকে মিস করে না যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা। তো ঠিক আছে। এখন এই ভুলটা হচ্ছে সবাই ঠিক করার চেষ্টা করবেন। এখন আমরা আরেকটা জিনিসের সাথে হচ্ছে পরিচিত হব। এখনো অ্যাটেন্ডেন্স বাকি রয়ে গেছে। আমাদের সবার তো কিওয়ার্ড আর নিশ চুজ করা হয়ে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে যে আমি যে আমার কিওয়ার্ডটা নিব বা আমি যে আমার নিশটা নিব, হুম? এখানে কিন্তু আমার কিছু জিনিস হচ্ছে বুঝতে হবে যে আমার ওই কিওয়ার্ডটা নিয়ে বেসিক্যালি কতজন কাজ করছে। না, বিভিন্ন নিশ থেকে কিওয়ার্ড নেবেন না। আপনি আপনার নিজের জন্য একটা নিশ সিলেক্ট করবেন। ওইখান থেকে হচ্ছে আপনি বেসিক্যালি আপনার জন্য একটা নিশ সিলেক্ট করবেন। ঠিক আছে? কারণ বিভিন্ন নিশ নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। প্রথম অবস্থায় একটা নিয়ে কাজ করেন। যখন আপনি মাল্টিপল কাজ পেতে থাকবেন, তখন হচ্ছে আপনি বিভিন্ন নিশ নিয়ে কাজ করেন। কোনো সমস্যা নাই। সো এখন দেখেন, আমাদের কিন্তু শুধুমাত্র একটা কিওয়ার্ড আমরা নিয়ে নিয়েছি। এটার হচ্ছে সার্চ ভলিউম কম। দেন হচ্ছে মনে করেন না, কিওয়ার্ড নিশ সিলেক্ট করা খুবই ইজি। আপনার যেটাতে ভালো লাগে ওটাই আপনি নিশ হিসাবে নিতে পারেন। কিওয়ার্ড রিসার্চটা একটু প্রবলেম হবে। তো দেখেন, এখন কথা হচ্ছে যে আমি তো একটা নিশ নিয়ে নিয়েছি, ওটার আন্ডারে ধরেন আমি একটা কিওয়ার্ডও নিয়ে নিলাম। ঠিক আছে? চলেন আমরা এইচরেফ এ চলে যাই। এইচরেফ এর ফ্রি কিওয়ার্ড রিসার্চে আমরা চলে যাই। এখান থেকে আমরা একটু দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো সবাই বুঝতে পারতেছি যে এখান থেকে বেসিক্যালি হচ্ছে আমরা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতে পারবো। তাই তো? আমরা এখান থেকে হচ্ছে কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতে পারবো। এটা ভালো কথা। চলেন আমরা একটা নিশ লিখে দেই আমাদের। এখন এটা দিয়ে আমি কিছু কিওয়ার্ড ফাইন্ড করি। যেহেতু ফ্রি একটু টাইম নিবে, ওয়েট করতে হবে আমাদের। কিছুই করার নাই এখানে।
দেখেন এটা ভেরিফাই করছে, এখন ও আমাকে কিছু কিওয়ার্ড দিবে। দেখেন ও আমার জন্য কিছু হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছে। তো এখান থেকে আমি একটা ধরেন কিওয়ার্ড আমি নিলাম। এই কিওয়ার্ডটা নেওয়ার পর এখন বলেন তো শুধুমাত্র আমি একটা সার্চ ভলিউম দেখলাম আর কেডি দেখলাম, এতটুকু কিন্তু এনাফ না। এতটুকু কিন্তু এনাফ না। আমাদেরকে আরো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমরা কিভাবে হচ্ছে আমাদের কম্পিটিটরকে খুঁজে বের করব। আচ্ছা আপনাদের তো ইউটিউবের ক্লাস নাই, সো ইউটিউবের জন্য এসইও ওগুলো আমাদের এখন দরকার নাই। আমরা এসইওটা শিখি, ঠিক আছে? যেটাই সেটা নিয়ে আমরা কথা বলি, না হলে অনেকেই হচ্ছে কনফিউজড হয়ে যাবে। সো এগুলো আমরা এখন আপাতত স্কিপ করি। সো দেখেন আমি যেখানে ছিলাম এখান থেকে হচ্ছে আমি একটা কিওয়ার্ড নিয়ে নিলাম। এখন কিওয়ার্ড নিয়েছি, আমি হচ্ছে কিওয়ার্ডের কেডি পেয়ে গিয়েছি, কিওয়ার্ড ডিফিকাল্টি আমি ভলিউম পেয়ে গিয়েছি যে মান্থলি কতজন মানুষ হচ্ছে এটা লিখে সার্চ দেয়। কিন্তু এখন দেখেন আমি যদি এটা লিখে আমারই কিওয়ার্ডটা লিখে সার্চ দেই, তাহলে এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট গুগল আমাকে দেখাবে। দেখেন এখানে কত রেজাল্ট গুগল আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে গুগল আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে। দেখতেছেন কত রেজাল্ট দেখাচ্ছে। কিন্তু এখন কথা হলো যে গুগল যে আমাকে এত রেজাল্ট দেখাচ্ছে, আদৌ কি এতগুলো মানুষ এই কিওয়ার্ডটা ইউজ করে? এইটাও কিন্তু একটা হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, এটাও কিন্তু বেসিক্যালি একটা দেখার বিষয় যে এতগুলো মানুষ কি আসলেই এই কিওয়ার্ডটা ইউজ করে কিনা। আপনাদেরও তো এই কোয়েশ্চেনটা হওয়ার কথা যে বেসিক্যালি আমরা এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এতগুলো যে রেজাল্ট আসলো, কিন্তু আমাদের এইচরেফ এর যে ডাটাটা দেখাইছে ওখানে কিন্তু এতগুলো ওরা বেসিক্যালি দেখায়নি। ঠিক আছে, এটা বেসিক্যালি কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড যেটা মানুষ লিখে সার্চ করে ওটাকেই হচ্ছে ওরা দেখায়। বুঝতে পারছেন তন্ময় ঘোষ? কিওয়ার্ড নানা টাইপের হতে পারে। ঠিক আছে, আপনার কাছে মনে হবে এটা কোনো কিওয়ার্ডই না, আপনার কাছে মনে হতেই পারে যে এটা কোনো কিওয়ার্ডই না, কিন্তু দিন শেষে যে দেখবেন যে না, এইটাও হচ্ছে একটা কিওয়ার্ড, এইটা লিখেও হাজার হাজার মানুষ সার্চ করতেছে। সো কিওয়ার্ডটা যে কোনো কিছুই হতে পারে, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট মেন বিষয়টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা ভালো করে দেখার চেষ্টা করেন। ঠিক আছে, তো চলেন আমরা আবার আমাদের জায়গায় চলে যাই। এখন কথা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে রেজাল্ট চলে আসছে। এগুলো সবগুলো কখনোই হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী না। ঠিক আছে, এগুলো কখনোই সবগুলো হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী না। এখন কথা হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কতজন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে। এইটার জন্য এই জিনিসটা দেখার জন্য অল ইন টাইটেল লিখে দিয়ে একটা স্পেস দিয়ে যদি আমি এন্টার করি, এখন দেখেন তো রেজাল্ট কতটুকু চলে আসছে। এখন রেজাল্ট কম নাকি বেশি? এখন রেজাল্ট অনেক কম চলে আসছে না? প্রথমে কয়েক লক্ষ দেখাচ্ছিল, ভালো করে বুঝেন, প্রথমে কয়েক লক্ষ রেজাল্ট দেখাচ্ছিল, আর এখন কিন্তু মাত্র কয়েক হাজারে চলে আসছে। এই কিওয়ার্ডটা একটা সময়ে ও দেখাচ্ছিল লক্ষ বা কোটির মতো ছিল, কিন্তু এখন দেখেন যখন আমি অল ইন টাইটেল লিখলাম এটা কিন্তু কমে গেছে। ঠিক আছে, এটা কিন্তু দেখেন অনেকখানি কমে গেছে। দেখেন এটা কততে চলে আসছে, আচ্ছা অন্য ইসে চলে গেছি। এই যে দেখেন এটা কিন্তু মাত্র 17,000-এ চলে গেছে। কিন্তু আমি যদি এই অল ইন টাইটেল আর স্পেস এটা যদি আমি কেটে দিই আবার শুধু কিওয়ার্ড ফোনস লিখি, দেখেন এটা কোটিতে রেজাল্ট শো করতেছে। এটা কিন্তু কোটিতে রেজাল্ট শো করতেছে। বেসিক্যালি গুগল এখানে এই যে ইটা আছে, কিওয়ার্ডটা আছে, এর আশেপাশে মনে করেন যা পেয়েছে গুগল সব কিছুকে এখানে নিয়ে আসছে। গুগল সবকিছুকে হচ্ছে এটার একটা রেজাল্ট হিসাবে ধরছে। কিন্তু কথা হচ্ছে গুগল ধরলেই তো হবে না, আমাদের তো আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। সো কম্পিটিটরকে খুব ভালোভাবে খোঁজার জন্য অল ইন টাইটেল লিখবেন, এরকম একটা কোলন দিয়ে একটা স্পেস দিবেন, দেওয়ার পর এন্টারে
প্রেস করবেন, এই যে দেখেন 17,700 রেজাল্ট চলে আসছে। এখন দেখেন তো আপনার কম্পিটিটর কত কমে গেল না? এক ধাক্কাতেই কম্পিটিটর কমে গেল। আমরা অল ইন টাইটেলটা বেসিক্যালি এর জন্য ব্যবহার করি যে অল ইন টাইটেলের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের এই কিওয়ার্ডটা নিয়ে এক্সাক্ট কতজন কাজ করতেছে এইটা আমরা বের করতে পারি। এটা ক্লিয়ার আমাদের? এগুলো কিন্তু কিওয়ার্ড রিসার্চের গুরুত্বপূর্ণ একটা অংশ। হ্যাঁ, এগুলো কিন্তু মিস করা যাবে না। এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে এটা যেহেতু ক্লিয়ার হয়েছে, আরেকটা কথা হলো এটা যে গুগল আমাদেরকে এইখানে যে রেজাল্টটা দিতেছে অ্যাকচুয়াল রেজাল্টটা জানেন এইটাও না। অ্যাকচুয়াল রেজাল্টটা বেসিক্যালি এইটাও না। অ্যাকচুয়াল রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন জানেন? চলেন আমরা এখানে চলে যাই, নিচে যাবেন সবার নিচে, এই যে এই 6 এ ক্লিক করবেন, লাস্ট পেজে যাওয়ার চেষ্টা করবেন। এখানে একটা আসলো না? এই যে দেখেন এটা কিন্তু বেসিক্যালি লাস্ট পেজ। আমরা খুঁজে খুঁজে লাস্ট পেজে যাব। লাস্ট পেজে যাওয়ার পর এখন দেখেন রেজাল্ট আসতেছে মাত্র 59টা। এখন বলেন তো কোথায় ছিল কোটিতে, তারপরে আসলো হাজারে, এখন মাত্র চলে আসছে 59টাতে। তো বুঝতে পারছেন কিভাবে আমরা অ্যাকুরেট আমাদের কম্পিটিটর কতজন আছে এটা অল ইন টাইটেলের মাধ্যমে বের করতে পারবো। মানে একদম লাস্ট পেজে চলে যাবেন। একদম লাস্ট পেজে যাওয়ার পর আপনি দেখবেন যে টোটাল আপনার কতজন কম্পিটিটর আছে। টোটাল আমার কতজন কম্পিটিটর আছে এটা আপনি অল ইন টাইটেলের একটা ঘর বানাবেন। দেখেন এখন ঘর কতগুলো হবে? প্রথম হচ্ছে কিওয়ার্ডের নেম থাকবে, এরপরে থাকবে সার্চ ভলিউম, এরপরে থাকবে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আর একটা ঘর যুক্ত হলো অল ইন টাইটেল, তাই না? এখন একটা ঘর যুক্ত হলো অল ইন টাইটেল। অল ইন টাইটেলে আমরা যেই জিনিসটা করব যে অল ইন টাইটেল লিখবো, লিখে একটা কমা দিব, কমা, তারপরে হচ্ছে একটা স্পেস, দেন হচ্ছে আমরা বেসিক্যালি একদম এন্টার করে দিব আর লাস্ট পেজে যে হচ্ছে আমরা দেখব সংখ্যাটা কতটুকু। অবশ্যই প্রত্যেকটা পেজে যারা আছে সবাই আপনার কম্পিটিটর, আর প্রথম 1 2 3 পেজে যারা আছে তারা আপনার হেভিওয়েট কম্পিটিটর। ঠিক আছে? বেসিক্যালি দেখেন এখানে আপনারা যে জিনিসটা ভুল করতেছেন, আমি লাস্ট পেজে এসে দেখতেছি এর জন্য যে লাস্ট পেজে আসলে আপনি এইখানে এক্সাক্ট সংখ্যাটা পাবেন। কিন্তু আমি যদি আবার ফার্স্ট পেজে যাই, দেখেন 17,700 চলে আসছে। মানে কি এই কিওয়ার্ডটা লিখে যে এরা যে দিয়েছে এরা কিন্তু আমার একটা কম্পিটিটর। এরপরে যান, এই যে এইখানে এরাও কিন্তু হচ্ছে আমার একটা কম্পিটিটর। তারপরে দেখেন এইগুলো হচ্ছে আমার একটা কম্পিটিটর। বেসিক্যালি আমি এখান থেকে আমার কম্পিটিটরদের খুঁজে পেলাম। ঠিক আছে? হেভিওয়েট কম্পিটিটর মানে যারা হচ্ছে আপনাকে খুব মানে ভালো করে হচ্ছে একটা হাই লেভেলের কম্পিটিশন দিবে, আপনি এক নম্বরে ওদেরকে বিট করে উঠতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা জ্ঞানশন কোন পার্টটা বুঝতে পারেন না ওটা আমাকে একটু বলেন। আর ওয়াকারুল ইসলাম তামিম হয়তোবা এখন বুঝতে পারছেন যে হেভিওয়েট কম্পিটিটর মানে কি। ঠিক আছে? বেসিক্যালি দেখেন আপনি এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারেন, আপনি এই জিনিসটা খুবই ইজিলি বুঝতে পারেন যে আপনি হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর গুলোকে বের করবে। হ্যাঁ অবশ্যই। কারণ ওরা প্রথম দিকে আছে। ঠিক আছে? ওরা প্রথম দিকে আছে এবং ওরা খুব ভালোভাবে আপনার থেকেও হয়তো ভালো এসইও করে রেখেছে দেখেই ওরা ফার্স্টে আছে। ঠিক আছে? এর জন্যই বেসিক্যালি আপনি উঠতে পারবেন না। লাস্ট পেজে চেকের কারণ কি? লাস্ট পেজে চেকের কারণ হচ্ছে এটাতে আমি এক্সাক্ট রেজাল্টটা পাবো। লাস্ট পেজে যে আপনি দেখতেছেন এক্সাক্ট সংখ্যাটা, এক্সাক্ট সংখ্যাটা, এই যে দেখেন লাস্ট পেজে কেন যাচ্ছি, এটা তো আমার ফার্স্ট পেজ। এখানে তো 17,000 দেওয়া আছে, 17,700, কিন্তু আমি যদি লাস্ট পেজে চলে যাই, এই যে দেখেন লাস্ট পেজে,
লাস্ট পেজে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে আমি এক্সাক্ট কতগুলো আমার কম্পিটিটর আছে এই যে লাস্ট পেজে শো করে এর জন্য যাচ্ছি। এটা বুঝার কিছু না, এটা হচ্ছে সূত্রের মতো মুখস্থ। এটা বেসিক্যালি সূত্রের মতো মুখস্থ যে আমাদের বেসিক্যালি লাস্ট পেজে যেয়ে দেখতে হবে। অবশ্যই এরকমই ডিফারেন্স হতে পারে, ঠিক আছে? না, লাস্ট পেজে অত একটা হচ্ছে আপনার ভালো আসবে না। আমার 6 নম্বর পেজের পর কোথায় আরো পেজ আছে? সেই 6 এর পর তো আর কোনো পেজ নাই আমার। আপনার যদি 6 এর পর 100 পর্যন্ত পেজ থাকে, আপনি 100 পর্যন্ত যেয়ে হচ্ছে দেখবেন। ঠিক আছে? 100 পর্যন্ত পেজ থাকলে ইন টাইটেল না, এক্স্যাক্টলি আপনি সংখ্যাটা জানতে পারছেন, প্লাস হচ্ছে আপনি এটাও জানতে পারছেন এক্সাক্ট আপনার কম্পিটিটর কারা। এই যে দেখেন অল ইন টাইটেল টা একটা স্পেস দিয়ে আপনি আপনার কিওয়ার্ডটা বসায় দিবেন। এই যে দেখেন এইভাবে বেসিক্যালি হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডটা বসিয়ে দিবেন। দেখেন আমি যেভাবে লিখছি মাঝখানে কিন্তু একটা স্পেস দিতে হবে, এটার পর কিন্তু একটা স্পেস দিতে হবে, ভালো করে সবাই দেখে রাখতে পারেন। স্পেস না দিয়ে যে যতই ট্রাই করে সে তত মানে আপনারটা কিন্তু বের হবে না। অ্যাটেন্ডেন্স শিট তো এখন না, অ্যাটেন্ডেন্স শিট চলে গেছে। সো এখন দেখেন বেসিক্যালি আমরা অল ইন টাইটেলটা কেন বের করি? আমরা আমাদের কম্পিটিটরের এক্সাক্ট সংখ্যা বের করি। যে এখানে আমার কম্পিটিটর এখন বুঝে গেলাম 59 জন, তার মানে 59 জনকে আমার বিট করতে ইজি হবে। এখানে যদি আমার কম্পিটিটর থাকতো অনেক বেশি, কম্পিটিটর হাই, তারপরে ধরেন এখানে কিওয়ার্ডের ডিফিকাল্টি হাই, তারপরে হচ্ছে সার্চ ভলিউমের সংখ্যা একটু কম, সো সব মিলিয়ে কিন্তু তখনই কিওয়ার্ডটাকে আমি নিতে পারতাম না। এখন 59 জন মাত্র যেহেতু আছে, সো এদেরকে আমরা বিট করতেই পারবো। ঠিক আছে? 59 জন যে আছে এদেরকে আমরা অবশ্যই অবশ্যই বিট করতে পারবো। কারণটা কি? কারণ দেখেন এখানে অনেকগুলো এরকম চলে আসছে যেগুলো হয়তোবা আমাদের রিলেটেড না, কিন্তু বেসিক্যালি ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে? অনেকগুলো ইরিলেভেন্টও চলে আসতে পারে। সো এটা কিন্তু কোনো সমস্যা নাই। আর প্রথম থেকে 6 পেজের ভিতর যারা আছে এরা সবাই আমাদের কম্পিটিটর। এদের ভিতর থেকেই বেসিক্যালি হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে। আপনি লাস্ট পেজের নাম্বারটা ফলো করবেন। না, আপনার প্রত্যেকটা পেজেই যারা থাকবে তারাই তো আপনার কম্পিটিটর, তাই না? সার্চ ভলিউম অবশ্যই বেশি হওয়া ভালো, কিন্তু এর জন্য আপনার তো কেডি কম থাকতে হবে, এখানে আপনার কম্পিটিটর কম থাকতে হবে, তাই না? লাস্ট পেজেরটা আমরা সব সময় দেখব। ঠিক আছে? ফার্স্ট পেজেরটা দেখার দরকার নাই, একদম লাস্ট পেজে এখানে যে লাস্ট পেজে যাবেন, লাস্ট পেজে যে আপনি দেখার চেষ্টা করবেন, তাহলে মনে করেন আপনি সত্য যেই রেজাল্টটা আছে এটা জানতে পারবেন। ঠিক আছে? রিয়েল রেজাল্টটা জানার জন্য আমাদের বেসিক্যালি লাস্ট পার্টে যেতে হবে। সবাই এটা ক্লিয়ার আমরা? বিট আপনি এসইও এর মাধ্যমে করবেন, ওটা আপনি এই কোর্সে শিখবেন, সো ধৈর্য ধরে কোর্স করেন। এই যে যদি এরকম কম হয়, এখন কম্পিটিটর যদি হয় আপনার 1000 1200, তাহলে তো আপনি এটা নেবেন না, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? অতিরিক্ত ইউনিক কিওয়ার্ড তো মানুষ হচ্ছে বেসিক্যালি মানে দেখেই না, সার্চই দেয় না। সো এরকম টাইপের কিওয়ার্ড গুলো বের করে হচ্ছে আমাদের দেখতে হবে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ঠিক আছে? আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা তো হচ্ছে আমাদের অল ইন টাইটেল, তাই না? এটা এখন কেটে দেই। এখন আমরা দেখব অল ইন ইউআরএল। ঠিক আগেরটার মতোই লিখবো, একটা স্পেস দিয়ে এন্টার মারবো, এন্টারে ক্লিক করবো বেসিক্যালি। অল ইন ইউআরএল বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আমাদের যে এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা কতজন তাদের ইউআরএল এ ইউজ করছে। ইউআরএলটা কি বুঝতে পারতেছেন? ইউআরএলটা কি?
এই যে এই জিনিসটা কি বলেন তো? এই জিনিসটা কিন্তু বেসিক্যালি একটা ইউআরএল। ঠিক আছে? ধরেন আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে যে এই যে একটা ইন্টারফেসে নিয়ে আসলো না, এই যে এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা ইউআরএল। তো এখন আমার কথা হচ্ছে যে আমার এই কিওয়ার্ডটা কতজন ব্যক্তি তার ইউআরএল এ ইউজ করছে, এটাও আমাকে দেখতে হবে। কেন দেখতে হবে? ফর এসইও পারপাস। যদি এখানে দেখেন কম মানুষ আপনার এই কিওয়ার্ডটাকে তাদের ইউআরএল এ ইউজ করে, এটা কিন্তু আপনার জন্য ভালো, র‍্যাঙ্ক করতে ইজি হবে। ঠিক আছে? র‍্যাঙ্ক করতে ইজি হবে। এখন কথা হলো অল ইন ইউআরএল তো ওরা হচ্ছে ১২,৮০০ মতো রেজাল্ট দেখাচ্ছে। তো এইটারও যদি আমরা ওইরকম ভাবে লাস্ট পেজে যেয়ে দেখি, তাহলে দেখেন এখানেও বিষয়টা অনেকটাই কাছাকাছি দেখাচ্ছে। কিন্তু কথা হলো এখানে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে আপনি এখান থেকেও পুরোপুরিভাবে ধারণা পাবেন না। এখান থেকেও পুরোপুরিভাবে ধারণাটা পাবেন না। কেন পাবেন না? আপনাকে যদি এই ধারণাটা নিতে হয়, তাহলে আপনি আপনার কম্পিউটারে কন্ট্রোল এফ ক্লিক করে আপনার এই যে কিওয়ার্ডটা আছে না, এটাকে কপি করবেন। কপি করে এইখানে হচ্ছে আচ্ছা, সো দেখেন এইখানে হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আপনি কন্ট্রোল এফ দিবেন। ঠিক আছে? কন্ট্রোল এফ দিয়ে এইখানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিবেন। বুঝতে পারছেন? কন্ট্রোল এফ দিয়ে এখানে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন। কিওয়ার্ডটা দিয়ে এখন খুঁজবেন যে কোথায় কোথায় আপনার এই কিওয়ার্ডটা এক্সাক্ট ইউজ করা হয়েছে। এক্সাক্ট কিওয়ার্ড দেখবো, কম্পিটিটর তো দেখলাম, এখন দেখবো যে ওই কম্পিটিটরের ভিতরে এক্সাক্ট কারা কারা আমার এই কিওয়ার্ডটা ইউজ করছে। চলেন আমরা দেখি। এই যে এখানে ক্লিক করলে নেক্সটে দেখা যাবে। এই যে দেখেন ১, ২, এই যে দেখেন ওরা ইউজ করছে, ওদেরটা দেখাচ্ছে। ওরা আমাদের একটা ভালো কম্পিটিটর। এরপরে ওরা আবার ইউজ করছে। দেখেন ও যে ইউজ করছে ও কিন্তু আমার কম্পিটিটর না। এরকম করে প্রত্যেকটা পেজে যাবেন। প্রত্যেকটা পেজে যাবেন, প্রত্যেকটা পেজে যে হচ্ছে এরকম করে কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দিয়ে আপনার যে কিওয়ার্ডটা আছে এটাকে আপনি খুঁজবেন একটা একটা করে। দেখবেন, হ্যাঁ? যে কতগুলো জায়গায় আপনার এই কিওয়ার্ডটা বেসিক্যালি আছে। এখন নতুন করে আমরা কন্ট্রোল এফ দেই, আমরা নেক্সট এ চলে যাই। এই যে দেখেন কতগুলোতে এখানে আছে। এগুলো খুঁজে খুঁজে বের করবেন যে কারা কারা এক্সাক্ট আমার কিওয়ার্ডটাকে ইউজ করেছে। তারপর চলেন আমি নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে যাওয়ার পর এই যে এখানে দেখেন ১৩টা ইউজ করা হয়েছে। এরকম করে প্রত্যেকটাতে খুঁজবেন যে কারা কারা ইউজ করছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটর গুলো কারা কারা কতজন হচ্ছে এখানে ইউআরএল এ বা তাদের মেটা টাইটেলে বেসিক্যালি এগুলো ইউজ করছে। চলেন আমরা আরেকটা পেজে যাই। পেজে যে কন্ট্রোল এফ দিয়ে দেই, দিয়ে হচ্ছে এখান থেকে কপি করে ফেলি, এটাকে পেস্ট করে দেই। এই যে দেখেন এখান থেকে হচ্ছে এই যে যারা যারা ইউজ করছে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হচ্ছে এখান থেকে নিতে পারবো। দেখছেন? এই যে এরকম করে প্রত্যেকটাতে দেখেন, দেখতেছেন? প্রত্যেকটাতে হচ্ছে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে দেখতে পারবো, বুঝতে পারবো যে হ্যাঁ এক্স্যাক্টলি ওরা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে। সো অল ইন ইউআরএল এর বিষয়টা কি আমরা একটু হলেও ক্লিয়ার হতে পেরেছি এখন? আপনি তো ক্লাসেই আছেন। ৩১ এ কমেন্ট করেছেন। আপনি তো ক্লাসেই আছেন। ক্লাসে থেকে আবার কিসের রিকোয়েস্ট দিচ্ছেন আপনি? এক্স্যাক্টলি। যেগুলো দেখাবে ওগুলাকেই আপনি কালেক্ট করবেন। যে কয়টা আছে এটাকেও হচ্ছে আপনার কালেক্ট করতে হবে। ফাতিন, আপনি তো এসইও পুরো কোর্স শিখবেন, তাই না? এসইও তো পুরোটা দেখবেন। সো আপনি কিভাবে কম্পিট করবেন, আপনি কিভাবে যাবেন, এক ক্লাসে তো সম্ভব না। পুরো কোর্স দেখতে হবে। পুরো কোর্সের লাস্ট দিন পর্যন্ত থাকেন, আপনি বুঝে যাবেন কিভাবে আপনি কম্পিট করবেন।
কম্পিটটা করার জন্যই তো হচ্ছে এসইও শিখতেছেন। সো সবার আগে হচ্ছে সবার ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? সবার হচ্ছে ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য না ধরলে পুরোগুলো করতে পারবেন না। না, আপনার ক্লায়েন্ট বলে দিবে। আপনি কোন দেশে হচ্ছে র‍্যাংক করতে যাচ্ছেন। ওই দেশের অনুযায়ী আপনি কিওয়ার্ড গুলোকে সার্চ করবেন। যেকোনো একটা কান্ট্রি দিয়েই হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্চ করলে হবে না। আমাদের অবশ্যই এরকম ভাবে কিওয়ার্ড গুলো সার্চ করতে হবে যেগুলো মনে করেন যে আমাদের জন্য বেসিক্যালি ভালো। বা আমাদের ক্লায়েন্ট যেগুলোকে চাচ্ছে প্রেফার করতেছে ওগুলোকে নিয়ে হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা সেটা তো আমি বলতে পারবো না কেন বেসিক্যালি নিচ্ছে না, এটা আপনার এখান থেকে হয়তোবা কোনো প্রবলেম। যাই হোক, আচ্ছা কি প্রবলেম ছিল বলেন ফাতিম? সো এখন দেখেন বেসিক্যালি যে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে যদি আমরা ভালো করে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এই জিনিসগুলোকে ভালো করে হচ্ছে আমরা দেখি। দেখে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে দেখেন এখানে একটা ভালো দিক যেটা হবে যে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটররা কি করতে চাচ্ছে বা ওরা যে র‍্যাঙ্ক গুলো করছে ওরা আপনার কিওয়ার্ডটাকে কিন্তু ভালো করে ইউজ করছে। দিন শেষে আমরা এখানে যা করছি, আমরা যত কিছু করছি এগুলো করার রিজনটা কি বলেন তো? এই সব কিছুর রিজন কিন্তু হচ্ছে একটাই। সেটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চটাকে আরো সুন্দর করে আরো ভালোভাবে বুঝতে চাই। ঠিক আছে? আমরা আরো সুন্দর করে ভালোভাবে হচ্ছে বুঝতে চাই। সো এখন দেখেন যে আমরা এখান থেকে যখন অল ইন টাইটেল দেখলাম, অল ইন ইউআরএল দেখলাম ভালো কথা। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে যে এইটা তো আপনার মেইন কিওয়ার্ড নাকি? এইটা আমাদের মেইন কিওয়ার্ড না? যেই কিওয়ার্ডটা হচ্ছে আমি ধরেন খুঁজে বের করছি। এটা কিন্তু আপনার মেইন কিওয়ার্ড দেখেন। এটা কিন্তু আপনার মেইন কিওয়ার্ড। এখন এইটা যখন আমার মেইন কিওয়ার্ড আমি এইটা লিখার পর দেখেন এখানে অনেকগুলো সাব কিওয়ার্ড চলে আসছে কিনা? এখানে অনেকগুলো দেখেন সাব কিওয়ার্ড কিন্তু চলে আসছে। সো আমাদেরকে আমার মেন হ্যাঁ অবশ্যই আপনি এই এর পরের ক্লাসের যে এসডব্লিউ থাকবে সেখানে আপনি আরো বুঝতে পারবেন যখন এসডব্লিউর কথাটা বলবো। সো এখন দেখেন বেসিক্যালি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমাদের এখানে যখন আমি সার্চ দিই, হ্যাঁ সার্চ দেওয়ার পর আমার কিওয়ার্ডটা যখন আমি লিখলাম তখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড চলে আসছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এইখানে যে রিলেটেড কিওয়ার্ড গুলো আসছে এগুলো গুগল আমাদের কেন দেখাচ্ছে? এটা আমি বলেছিলাম এর আগের ক্লাসে। দেখি কার মনে আছে। গুগল বেসিক্যালি কেন এই রিলেটেড কিওয়ার্ড গুলো দেখাচ্ছে বলেন তো? কেউ একজন বলতে পারবেন? কমেন্ট বক্সে। এক্স্যাক্টলি, কারণ এগুলো দিয়ে হচ্ছে মানুষ সার্চ করে। এখন কথা হচ্ছে আপনি আমি যেটা দিয়ে সার্চ করি, ঠিক আছে? সেটাই তো গুগল আমাদেরকে শো করবে, তাই না? তো গুগল যেহেতু এগুলো আমাদেরকে শো করতেছে, সো এখন যে জিনিসটা আমরা বুঝতে পারতেছি যে এইগুলাকে আমরা কিন্তু রিলেটেড কিওয়ার্ড হিসাবেও রাখবো। আপনি দেখেন রিলেটেড কিওয়ার্ড গুলোকেও আপনার যে কন্টেন্ট আছে ওটার মাঝখানে বসাবেন। আচ্ছা কন্টেন্ট এখন বাদ, আমরা বেসিক্যালি যে কাজটা করব আমরা আমাদের মেন কিওয়ার্ডের সাথে কিছু রিলেটেড কিওয়ার্ডও নিব। যেমন এইখানে ধরেন আমরা যদি দেখি ক্রিকেট ফোন আমাদের মেন কিওয়ার্ড, তাহলে এইখান থেকে এই যে ক্রিকেট ফোনের সাথে কিন্তু এই যে এই ওয়ালমার্ট, তারপর ক্রিকেট ফোন অ্যান্ড প্ল্যান, ক্রিকেট ফোন ফর সেল চিপ, ক্রিকেট ফোন নিয়ার মি, এখান থেকে আপনার জন্য যেগুলো মনে হয় যে ভালো ওই কিছু আপনি হচ্ছে রিলেটেড কিওয়ার্ড নিয়ে রাখবেন। ঠিক আছে? আপনি যেগুলো হচ্ছে আপনার কাছে ভালো মনে হয় ওগুলোকে আপনি রিলেটেড কিওয়ার্ড হচ্ছে নিয়ে রাখবেন। বুঝতে পারছেন? এরকম ৫-৬ টার মতো রিলেটেড কিওয়ার্ড আপনি নিতে পারেন। ঠিক আছে? রিলেটেড কিওয়ার্ড গুলো নিয়ে রাখবেন।
এটা কোথায় ইমপ্লিমেন্ট করবেন বা কিভাবে করবেন ওটা আমি বেসিক্যালি হচ্ছে আপনাদের পরবর্তীতে জানতে পারবেন, যেহেতু এখন আমরা কিওয়ার্ড রিসার্চে আছি। তো কিওয়ার্ড রিসার্চের জন্য যখন আমরা একটা মেন কিওয়ার্ড নিব, মেন কিওয়ার্ডের সাথে আমাদের এখন থেকে কি নিতে হবে? অ্যাটলিস্ট দুই থেকে তিনটার মতো হচ্ছে আপনাকে কিন্তু রিলেটেড কিওয়ার্ড গুলো নিতে হবে। ক্লিয়ার এখন সবার কাছে রিলেটেড কিওয়ার্ডের বিষয়টা? এই জিনিসগুলো আপনাকে ইন ফিউচারে যে হেল্প করবে, এগুলো এখন আমরা বুঝতে পারবো না, কিন্তু এগুলো কিন্তু ইন ফিউচারে যে হচ্ছে আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, যারা এখন থেকে এই যেগুলো আমি বলতেছি এগুলো নিয়ে কাজ করবে, সেগুলো হচ্ছে আপনার কিন্তু সুন্দর করে আপনি বুঝতে পারবেন। কোন জিনিসটা আপনি বুঝতে পারেন নাই আশরাফ আলী? রিলেটেড কিওয়ার্ডটা কি বুঝতে পারেন নাই? ফেসবুকে সার্চ দেওয়ার পর ওরা যে কিওয়ার্ড গুলো আমাকে রেকমেন্ড করবে ওইখান থেকে 2 থেকে 3টা আপনি কিওয়ার্ড নিয়ে রাখবেন। এটাই হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। আই হোপ এখন বুঝতে পারছেন। হাজার 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 কিওয়ার্ড লাগবে। ঠিক আছে, কারণ আপনার ওয়েবসাইটে তো হাজার হাজার কন্টেন্ট যাবে। আচ্ছা, রিলেটেড কিওয়ার্ডের আপনার হচ্ছে কেডি সার্চ ভলিউম কিছু দেখার দরকার নাই, কারণ রিলেটেড কিওয়ার্ডটা কি? রিলেটেড কিওয়ার্ড কিন্তু একটা মেইন কিওয়ার্ডের সাথে সাব কিওয়ার্ড হিসাবে থাকবে। সো ওইটা কিন্তু বেসিক্যালি আপনার এত কিছু দেখার দরকার নাই। ঠিক আছে, ওটা জাস্ট আপনি আপনার কন্টেন্টের সাথে যায় বা ভালো লাগে এরকম আপনি কয়েকটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে রাখবেন। ঠিক আছে, এরকম 2 থেকে 3টা নিয়ে রাখবেন। 2 থেকে 3টা নেওয়ার কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন আমি ওই যে কন্টেন্টের সময় কথা বলবো, তখন মনে করেন আপনি তখন এইগুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, গুগল যেগুলো আমাদেরকে ফ্রিতে সাজেস্ট করতেছে এগুলোর থেকেই হচ্ছে নিয়ে রাখবেন। ঠিক আছে, গুগল যেগুলো বেসিক্যালি হচ্ছে ফ্রিতে সাজেস্ট করতেছে এগুলোর থেকেই নিয়ে রাখবেন। শুনেন, এই জিনিসটা নিলে যেটা হবে যে আপনি তো একটা মেন কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করতেছেন। দেখেন, এখানে ধরেন আপনি এই কিওয়ার্ডটা দিয়ে র‍্যাঙ্ক করতেছেন, তো ভালো কথা, এটা দিয়ে আপনি র‍্যাঙ্ক করেন। কিন্তু অন্য কেউ যখন আপনাকে এই কিওয়ার্ডটা দিয়েও সার্চ দিবে, তখন যেন আপনি নিজে এইটার হয়ে মনে করেন অ্যাটলিস্ট একটু নিচের দিকে হলেও থাকতে পারেন। এইটা হচ্ছে মেন রিজন যে আমরা কেন সাব কিওয়ার্ড গুলো ইউজ করি। ঠিক আছে, সাব কিওয়ার্ড গুলো ইউজ করা হয় বা রিলেটেড কিওয়ার্ড গুলো ইউজ করা হয় এর জন্য যে আমরা যেন শুধুমাত্র একটা কিওয়ার্ডেই র্যাঙ্ক না করি। আমরা যদি ভালো করে সাব কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করতে পারি তাহলে আমরা কিন্তু মাল্টিপল কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারি একটা পেজে। শুধুমাত্র একটা পেজে বেসিক্যালি আপনি মাল্টিপল কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করতে পারেন। সো এই জিনিসটা ভালো না যে যদি আমাদের কাছে রিলেটেড কিওয়ার্ডের ভালো ওইরকম হচ্ছে আমাদের কাছে বলতে গেলে কালেকশন থাকে, আমরা যদি কালেক্ট করে নিতে পারি তাহলে কিন্তু এইটা ভালো হয়। ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারছি? নিশ কখনো কিওয়ার্ড না, নিশের আন্ডারে আপনি যেগুলো বের করতেছেন ওগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। ঠিক আছে, সো এখন সবাই যে কাজটা করবেন আপনারা কিন্তু এখন দেখেন রিলেটেড কিওয়ার্ডও আপনাদের কাছে রাখতে হবে। ঠিক আছে, আমি যেটা বিশ্বাস করি যে আপনারা যে কিওয়ার্ড গুলো বের করছেন, ঠিক আছে, আপনারা যে কিওয়ার্ড গুলো বের করছেন এইগুলোর ভিতর থেকে আপনি হচ্ছে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড বের করে রাখেন। ঠিক আছে, আপনি বের করে রাখেন। সো বের করে রাখলে পরবর্তীতে দেখা যাবে যে এইটা কাজে দিবে আপনাকে। আপনি কোন টুল ইউজ করেছেন ওটাই তো বলেন নাই। স্ক্রিন তো দেখা যাচ্ছে, স্ক্রিন তো সবাই দেখতে পারতেছে। সো এখন দেখেন এখান থেকে আমরা রিলেটেড কিওয়ার্ড নিব। সো রিলেটেড কিওয়ার্ড গুলো নেওয়ার পর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কম্পিটিটরকে ফুললি অ্যানালাইসিস করার জন্য আমরা আরো কিছু কাজ করতে পারি। ঠিক আছে, যেমন দেখেন এইটা ধরেন আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি। কিওয়ার্ড পাওয়ার পর এখন হচ্ছে
প্রত্যেকটা ওয়েবসাইটে আমি যাব, প্রতিটা ওয়েবসাইটে হচ্ছে যাব, যে হচ্ছে আমি দেখব ও কি কন্টেন্ট লিখছে, ওর কন্টেন্ট গুলোর ভিতরে কতবার আমার মেন কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, আমি এখন প্রত্যেকটা কন্টেন্টে যাব, যে যে হচ্ছে বেসিক্যালি আমি দেখব যে ও যে আমার এই কন্টেন্টটা ইউজ করছে, ঠিক আছে, এটা যে ইউজ করছে, সো এইটা ও কতবার হচ্ছে বেসিক্যালি লিখছে, এই জিনিসটাও তো আমার দেখতে হবে। সো দেখেন এখানে কিন্তু সহজে কোনো কিছু জাস্ট আমরা নিয়ে নিচ্ছি বিষয়টা এরকম না, আমরা কিন্তু চেঞ্জ করে করে নিচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু চেঞ্জ করে করে নিচ্ছি। এখন বুঝতে পারছেন যে এই বিষয়টা কি? আচ্ছা, ওটা আপনি কম্পিটিটিভ এর কথা বলতেছেন, ওটা ওরা হচ্ছে একটা ধারণা দেয়। তো ওদের ধারণা দিচ্ছে ওরা, ভালো কথা, আপনি আমার মতো করে ম্যানুয়ালি কাজ করবেন। সো এখন দেখেন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমাদের কিন্তু এগুলোর খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, দেখেন এটা খুবই লোডিং নিচ্ছে, তো এখান থেকে আমরা বের হয়ে যাই। প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম করে করে আপনি যাবেন, ঠিক আছে, যে হচ্ছে ঢুকবেন, ঢুকে হচ্ছে দেখেন, আপনি দেখার চেষ্টা করবেন যে ও এই ওয়েবসাইটটার ভিতরে কি কি কাজ করছে। ও আপনার হচ্ছে এই কিওয়ার্ডটাকে, ওর যেই পেজের ভিতরে আছে, পেজের ভিতরে ও আপনার এই কিওয়ার্ডটাকে কতবার ইমপ্লিমেন্ট করছে, এটা কিন্তু আপনার দেখতে হবে। এখন আপনি বুঝতে পারেন, বলতে পারেন যে কেন আমার এটা দেখতে হবে। এইটা আপনার এর জন্য দেখতে হবে বেসিক্যালি, যে এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টটা কতটুকু ভারী হওয়া দরকার বা কতটুকু হচ্ছে হেভি হওয়া দরকার। এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। সো এখন আমরা যে কাজটা করব, আমরা এখন হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো বের করলাম, এতগুলো কাজ করলাম, আমরা দেখেন কত কিছু করছি। আমরা সার্চ ভলিউম বের করছি, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বের করছি, আমরা হচ্ছে অল ইন টাইটেল থেকে কম্পিটিটর দেখেছি, অল ইন ইউআরএল থেকে কারা কারা এগুলো ইউজ করে এটা দেখেছি। আমরা কিন্তু কম্পিটিটরকে কিভাবে দেখব ভিতরে যে যে এটাও শুনলাম। দেন হচ্ছে আমরা রিলেটেড কিওয়ার্ডটাও দেখেছি, তাই না? আমরা রিলেটেড কিওয়ার্ডটাও দেখেছি। সো এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু সবকিছু আমার দেখা শেষ, এখন আমাদের আরেকটা পার্ট করতে হবে, এটা হচ্ছে কেজিআর। পেজের ভিতরে আপনি আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল এফ দিবেন, ঠিক আছে, কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ, এই যে আপনার পিসিতে হচ্ছে যে কন্ট্রোল প্লাস এফ দুইটা একসাথে প্রেস করবেন, তাহলে হচ্ছে এরকম একটা পপআপ আসবে, ঠিক আছে, কন্ট্রোল প্লাস এফ দিবেন, এরকম একটা পপআপ আসবে, এই যে দেখেন কন্ট্রোল এফ। এখন এটা তো আমি দেখাতে পারছি না, স্ক্রিন রেকর্ডের তো এটা আসতেছে না, এটা তো কিবোর্ডে হচ্ছে আপনাকে লিখতে হবে। এই যে এরকম পপআপ আসবে, এরপরে হচ্ছে আপনি দিবেন। সো এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যে আমরা কিন্তু কিওয়ার্ডের অনেক কিছুই দেখে ফেলছি, কিন্তু এইটাও আমি বলবো এনাফ না। এখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত আরো। যেমন আমরা সার্চ ভলিউমের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দেখেছি না, যে 0 থেকে 150 হলেও নিয়ে নাও। তারপরে হচ্ছে কেডি আমাদের যদি শূন্য থাকে নিতে পারি আমরা, বা 30 এর নিচে নিতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টিটা যেন যত কম থাকে তত ভালো। কিওয়ার্ড ডিফিকাল্টিটা বেসিক্যালি আপনাদের যত কম থাকবে আমি মনে করি তত আপনাদের জন্য ভালো। কেজিআরটা তো আমি বুঝাই নাই, কেজিআর কি বলি নাই, কেজিআর কিভাবে বের করব এটা নিয়ে কিছুই বলি নাই। একটু ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, আমি আস্তে আস্তে সবকিছুতেই আসতেছি, একটু ওয়েট করতে হবে। সো এখন দেখেন বেসিক্যালি অবশ্যই থাকা লাগবে, এগুলো পরের পরের টপিক, এগুলো এখন টপিক না। এখনকার যে টপিকগুলো এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সো এখন একটা জিনিস দেখেন, বেসিক্যালি কেজিআর নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন আপনাদের অনেকের কথা হতে পারে যে আমরা কেন বেসিক্যালি হচ্ছে মানে
কেজিআর বা কিওয়ার্ড আমরা, আচ্ছা এই এই অ্যাটেন্ডেন্স শিট এখন আর আমরা শেয়ার করছি না, এখন ক্লাসে আছি, সো ইরিলেভেন্ট কেউ কোনো কোয়েশ্চেন করবেন না, আমি তাহলে চ্যাট বক্সটাও কেটে দিলাম, যেহেতু এখন কথা আমার ক্লাসের মাঝখানে অনেক বেশি ইন্টারাপ্ট আসতেছে। হ্যাঁ, ক্লাসটা তো ভালোভাবে নিতে হবে, টপিকটা ভালোভাবে আগে বুঝাতে হবে স্টুডেন্টদের। অ্যাটেন্ডেন্সের জন্য আপনাদের একটা নির্ধারিত আমি সময় দিয়ে দিই। সো এখন যে জিনিসটা আমি বুঝাতে যাচ্ছি, দেখেন আমরা কেজিআর নিয়ে এখন কথা বলবো, ঠিক আছে? কেজিআরটা বেসিক্যালি হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করেন, যে এই যে আমরা যে হচ্ছে কিওয়ার্ড গুলো বের করতেছি, এর ভিতর থেকে সহজেই র্যাঙ্ক করবে বা খুব ইজিলি র্যাঙ্ক করবে, এই জিনিসটা বুঝার ওয়ে হচ্ছে কেজিআর। ঠিক আছে, আপনার যে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা বলা যেতে পারে যে 100% র্যাঙ্ক করবে বা খুব বেশি র্যাঙ্ক করবে, মানে র্যাঙ্ক করার পসিবিলিটিটা হচ্ছে অনেক বেশি। এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝার ওয়েটাই হচ্ছে বেসিক্যালি কেজিআর। ঠিক আছে, এখন কথা হচ্ছে কেজিআর আপনাকে বের করার জন্য একটা সূত্র আছে, চলেন দেখি। কেজিআর বের করার সূত্রটা হচ্ছে, আমি আপনাদের চ্যাট বক্সে লিখে দিচ্ছি। দেখেন, কেজিআর এর সূত্রটা হচ্ছে যে নাম্বার অফ রেজাল্ট ইন ইউআরএল ডিভাইডেড বাই হচ্ছে সার্চ ভলিউম। এখন নাম্বার অফ রেজাল্ট ইন অল ইন টাইটেল, এটা কিন্তু সবাই আমরা জানি যে অল ইন টাইটেল বেসিক্যালি জিনিসটা কি। ঠিক আছে, অল ইন টাইটেল বেসিক্যালি জিনিসটা কি এটা কিন্তু আমরা এখন সবাই জানি, কারণ অল ইন টাইটেলটা কিন্তু আমরা দেখেছি। এইটাকে আমরা ভাগ দিব হচ্ছে সার্চ ভলিউম দিয়ে। যেমন দেখেন, আপনাদের অল ইন টাইটেলের ধরেন আমরা রেজাল্ট নিলাম 500, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে সার্চ ভলিউম দিয়ে। তাহলে কথা হচ্ছে সার্চ ভলিউম ধরেন এখানে আসছে হচ্ছে, আচ্ছা অল ইন টাইটেল ধরে নিলাম এখানে আসে হচ্ছে 50, আর সার্চ ভলিউম আছে হচ্ছে 100। এইটাকে ভাগ দিয়ে দেখেন তো রেজাল্ট কি আসে। এইটাকে ভাগ দিয়ে দেখেন একটা রেজাল্ট আসবে। হুম, এখন কথা হচ্ছে যে এই যে আমরা ভাগটা দিলাম, ভাগটা দিয়ে যে আমরা বেসিক্যালি হচ্ছে একটা রেজাল্ট পেলাম, এই রেজাল্টটাকে আমরা তিনটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি। যেমন দেখেন 0.25 টা হচ্ছে 0.25 সেম 0.25 আপার। এখন দেখেন এখানে 0.25 আমি কেন লিখতেছি, এর রিজনটা হচ্ছে যে, আচ্ছা 0.55 রেজাল্ট আসছে না, যাক। তো আমার কথা হচ্ছে যে আমরা যখন কেজিআরটা করব, কেজিআরটা করার পর আমাদের যে রেজাল্টটা আসবে, এইটা যদি 0.25 এর নিচে আসে, তাহলে এটা হচ্ছে ভেরি গুড। ভালো করে বুঝেন, আমাদের কেজিআরটা যখন বের করব, কেজিআর এর রেজাল্ট যদি 0.25 এর নিচে আসে, তাহলে এটা হচ্ছে ভেরি গুড। আর আমাদের রেজাল্টটা যদি 0.25 এর সমান সমান হয়, তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ। আর আমাদের রেজাল্টটা যদি 0.25 এর বেশি হয়, তাহলে এটা হচ্ছে ব্যাড। এর রিজনটা হচ্ছে কি, যে এইটাকে কিন্তু আমার র‍্যাঙ্ক করাটা একটু কষ্ট হবে। আমরা কেজিআরটা বেসিক্যালি এর জন্য বের করি যে এর মানে হচ্ছে এটা অবশ্যই অবশ্যই র‍্যাঙ্ক করবে। কেজিআরটা আমরা এর জন্যই বের করি যে এইটা অবশ্যই মানে 100% গ্যারান্টি যে এটা র‍্যাঙ্ক করবেই, বা এটা র‍্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি। আপনি যদি কোনো কিওয়ার্ডের হচ্ছে 0.25 এর নিচে কেজিআর নিতে পারেন, তাহলে এটার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায় যে এটা অবশ্যই র‍্যাঙ্ক করবে। অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা থিওরি।
কারণ দেখেন আপনি যখন কিওয়ার্ড গুলো বের করবেন ওগুলোর যদি কিজিআরও বের করেন তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আমি কি এটার মাধ্যমে র‍্যাংক করতে পারবো কিনা। ধরেন আপনি র‍্যাংক করাটা এখন মনে হচ্ছে অল ইন টাইটেলের অবস্থা অনেক বেশি, অল ইন ইউআরএল অবস্থা অনেক বেশি, কম্পিটিটর অনেক বেশি, তাই না? লাস্ট পেজে যেয়ে দেখলেন কম্পিটিটর অনেক বেশি। দেখুন এত কিছু চিন্তা করে পরবর্তীতে ভাবলেন যে আচ্ছা থাক তাহলে এত কিছুর দরকার নাই, আমি কেজিআরটা দেখি। কেজিআরটা দেখেন, এরপর কেজিআরটা কি আসে। এখন কেজিআরে যদি দেখেন যে 0.25 এর নিচে আপনি কেজিআর রাখতে পারতেছেন তাহলে এইটা অবশ্যই ভালো। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই কাজ করতে পারবো। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু অবশ্যই আমরা কাজ করতে পারবো, আর কাজ করলে অবশ্যই এখানে সাকসেস হওয়ার পসিবিলিটিটা বা সাকসেস আসার রেশিওটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, সাকসেস আসার পসিবিলিটি বা রেশিওটা হচ্ছে অনেক বেশি। সো এখন একটা জিনিস আমরা ভালো করে চিন্তা করি যে আমরা কতগুলো জিনিস নিয়ে হচ্ছে কাজ করতেছি একটা কিওয়ার্ডের জন্য। দেখেন কিওয়ার্ডের প্রথমত হচ্ছে আমরা সার্চ ভলিউম বের করলাম, তারপরে হচ্ছে আমরা কিওয়ার্ডের ডিফিকাল্টি বের করলাম, তারপরে হচ্ছে আমরা অল ইন টাইটেল বের করলাম, তারপরে হচ্ছে আমরা অল ইন ইউআরএল বের করলাম, তারপরে হচ্ছে যে আমরা রিলেভেন্ট কিওয়ার্ড নিলাম। তারপরে যে হচ্ছে আমরা কি করলাম, আমরা কেজিআর বের করলাম। এখন বেসিক্যালি দেখেন যে যখন আপনার সার্চ ভলিউম ভালো, কেডি কম, অল ইন টাইটেলের রেজাল্ট ভালো, অল ইন ইউআরএল এর রেজাল্ট ভালো, আপনার হচ্ছে কেজিআর এর রেজাল্টও ভালো, যখন আপনি সবগুলো জিনিস থেকে শিওর হয়ে যেতে পারবেন যে না সবকিছু এখন ঠিকঠাক আছে, তাহলে বলেন তো এইটা নিয়ে এখন কি মানে কাজ করা যাবে যদি এই কিওয়ার্ডের সবকিছু ভালো থাকে, এ টু জেড সবকিছু ভালো থাকে? কি মনে হয় সবার? সবকিছু এটার ভালো আছে, সবকিছু আপনি যেরকম করে চাচ্ছেন ওরকম ভাবেই আছে, তাহলে কিন্তু যেটা হবে যে আপনি এখান থেকে সহজেই কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে সহজেই কাজ করতে পারবেন। আর তার সাথে সাথে আমি যে জিনিসটা বিশ্বাস করি যে আপনারা এটাকে র‍্যাংকও করতে পারবেন। ঠিক আছে, আপনারা হচ্ছে এটাকে র‍্যাংকও করতে পারবেন খুব সহজে। এখন একটা কাজ করেন, আমি হচ্ছে আপনাদের গ্রুপে একটা পোস্ট দিব এখন। 2303 না এসইওর? দেখেন আমি এখানে কিছু আমি একটা পোস্ট দিয়েছি 2303, 2304 যারাই ক্লাস করছেন গ্রুপে দেখেন আমি একটা পোস্ট দিয়েছি। হ্যাঁ, এফবি গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে কোনো পোস্ট বা কোনো কিছু আমি দেই না। দেখেন এফবি গ্রুপে দুইটা গ্রুপে আমি হচ্ছে একটা পোস্ট দিয়ে দিয়েছি। আমি বেসিক্যালি পোস্টটা দেওয়ার রিজন হচ্ছে এইটা যে আমি একটা কম্বিনেশন বের করছি, কিছু আপনাদের কিওয়ার্ডের প্যাটার্ন বের করছি। কেউ একজন এখানে একটু শেয়ার দিয়ে এখানে ওই টেক্সটটা কপি করে এখানে এই গ্রুপেও দিয়ে দেন তো। কিওয়ার্ড তো আমরা শিখলাম, কিন্তু এখন কিওয়ার্ডের কিছু মানে আমাদের প্যাটার্ন দেখতে হবে। গুড, একজন হচ্ছে দিয়েও দিছে অলরেডি। সো এখন দেখেন যে এখানে আমি যে জিনিসটা বা যেভাবে হচ্ছে সাজানোর চেষ্টা করেছি, ঠিক আছে, এটা হচ্ছে যে সাম বেসড বাইং কিওয়ার্ড প্যাটার্ন। আমি কিছু সবথেকে ভালো কিওয়ার্ডের প্যাটার্ন এখানে গুছিয়ে রেখেছি। ঠিক আছে, যেই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি সহজেই হচ্ছে কাজ করতে পারেন। চলেন আমরা এগুলো নিয়ে একটু দেখি যে এই কিওয়ার্ড গুলোতে কি আছে বা কি আসল বিষয়। এখানে যদি প্রথমে আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে যে বেস্ট, টপ রেটেড প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টের নেম। আচ্ছা, এখন একটা কথা বলেন তো, আমরা যখন গুগলে যে কিছু সার্চ দেই তখন কিন্তু আমরা বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ বা হচ্ছে টপ রেটেড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ বা বেস্ট সাইট ফর, ধরেন বেস্ট সাইট ফর কি বলতে পারি, এটা কি কি হতে পারে যে বেস্ট সাইট ফর কি হতে পারে, কিভাবে মিলাই এটাকে। ধরেন বেস্ট সার্চ ফর এসইও এক্সপার্ট,
বা বিগিনার, হ্যাঁ এরকম কিছু হতে পারে, বা বেস্ট ভিডিও গেম, আমরা কিন্তু এরকম ভাবে হচ্ছে সার্চ গুলো দিয়ে থাকি। ঠিক আছে, আমরা কিন্তু এরকম ভাবে হচ্ছে সার্চ গুলো দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে এখন দেখেন, আমরা কিন্তু একটা কম্বিনেশন করে কিওয়ার্ড নিতে পারি। যেমন বেস্ট এর উপর একটা কিওয়ার্ড নিতে পারি, যে বেস্ট মোবাইল ফোন ইন ঢাকা, বেস্ট মোবাইল ফোন ইন ইউএসএ। এরপরে দেখেন টপ রেটেড, টপ রেটেড আইফোন বা টপ রেটেড ফ্রিল্যান্সার, এরকমও কিন্তু কিওয়ার্ড হতে পারে। প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টের নেম। দেখেন এগুলো বেসিক্যালি, এগুলো যেই হচ্ছে আমরা কম্বিনেশন দিয়ে দিছি, এই কম্বিনেশন গুলো কিন্তু দেওয়ার রিজন হচ্ছে এটাই, যে এর মাধ্যমে খুব ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করা যায়। বা এই রকমের যে আমরা একটা কম্বিনেশন মিলিয়েছি, এই কম্বিনেশন মিলানোর কারণটা কি জানেন? এই কম্বিনেশন মিলানোর কারণটা হচ্ছে যে এগুলো মানুষ আসলে বেশি পরিমাণ সার্চ করে। ঠিক আছে, এগুলো কিন্তু মানুষ হচ্ছে বেশি পরিমাণ সার্চ করে, এর জন্যই আমাদের হচ্ছে এগুলো নিয়ে কথা বলা। এরপর আরেকটা জিনিস দেখেন, আমরা যেটা নিয়ে এরপরে হচ্ছে কথা বলেছি, সেটা হচ্ছে যে চিপ প্লাস হচ্ছে আপনার প্রোডাক্ট নেম। মানে কি, একটা চিপ লেখা থাকবে, যেমন দেখেন চিপ মোবাইল ফোন, চিপ ব্যাট, চিপ হচ্ছে হেডফোন, তারপরে হচ্ছে চিপ ল্যাপটপ, তারপরে হচ্ছে চিপ মাউস। আমরা কিন্তু অনেকেই হচ্ছে এই চিপ কথাটাকে ভালোভাবে নিই। এর রিজনটা কি জানেন? এর রিজনটা হচ্ছে যে আমরা বেসিক্যালি হচ্ছে যে চিপ জিনিসগুলো অনেক সময় কিনে থাকি, বা চিপ জিনিসগুলোর প্রতি অনেকের হচ্ছে আগ্রহ থাকে, যে একটা কম দামে বা হচ্ছে আমরা সস্তায় কিভাবে কোনো প্রোডাক্ট পাবো, তাই না? আমরা সস্তায় হচ্ছে কিভাবে কোনো প্রোডাক্ট পেতে পারি, এর জন্য কিন্তু মানুষ চিপ লিখে অনেক মানুষ সার্চ করে। সো চিপ প্লাস হচ্ছে আপনি যদি আপনার প্রোডাক্টের নেমটা দেন, তাহলে দেখেন কোন কোন জিনিসগুলোতে আপনি হেল্প পাবেন। আপনি যে জিনিসগুলোতে হেল্প পাবেন সেটা হচ্ছে বেসিক্যালি যে এইখান থেকে, আপনি এইখান থেকেই আপনার অনেকগুলো মানুষকে মানে এঙ্গেজ করতে পারতেছেন। এটা কিন্তু একটা ভালো দিক আমাদের জন্য, আমরা নিজেরা এঙ্গেজ করতে পারতেছি। যে যারা হচ্ছে চিপ নিয়ে কাজ করবে বা চিপ প্রোডাক্ট চায় বেসিক্যালি, তখন কিন্তু এদেরকে আমরা খুব সহজেই হুক করতে পারবো, তাই না? এদেরকে হুক করাটা তখন অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপর দেখেন আমরা কোয়ালিটি প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম। আচ্ছা, আমরা কিন্তু অনেক সময় কোয়ালিটিফুল প্রোডাক্ট চাই। ঠিক আছে, যেমন দেখেন কোয়ালিটিফুল হচ্ছে মোবাইল, কোয়ালিটিফুল গেমিং পিসি, হ্যাঁ। সো আমরা কিন্তু কোয়ালিটিটাকে মেনশন করি, বা আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে হচ্ছে কাজ করি, বা কোয়ালিটির জন্য মানুষ কিন্তু ঘুরে ফিরে। So, এখন কথা হচ্ছে যে আমরা যদি এই টাইপের একটা কিওয়ার্ড বানাতে পারি, এই টাইপের একটা কিওয়ার্ড যদি আমরা বানাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্যই কিন্তু এটা দিন শেষে হচ্ছে ভালো একটা পজিশন নিবে। কেন নিবে আমি বলি, যে মানুষ যখন কোয়ালিটি ফুল বা কোয়ালিটি প্রোডাক্ট গুলোকে নিতে যাবে, তখন এখানে একটা কাজ হবে যে আপনাকেই হচ্ছে শো করা হবে। ঠিক আছে, যেহেতু আপনি এসইও করছেন বা এসইও নিয়ে কাজ করতেছেন, সো আপনাকেই কিন্তু বেসিক্যালি হচ্ছে এখানে শো করা হবে, যেহেতু আপনার ওয়েবসাইটটাই শো করবে। সো এটা অবশ্যই আপনার জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে, যে আপনি এখান থেকে হচ্ছে বেসিক্যালি একটা ভালো রকমের অডিয়েন্স গুলোকে গ্যাদার করতে পারবেন। এরপরে একটা জিনিস দেখেন, ভার্সেস অর কম্পেয়ার টু প্রোডাক্ট 1 to 2। এখন দেখেন আমরা কিন্তু অনেক সময় কম্পেয়ার করে থাকি, যেমন রিয়েলমি ভার্সেস স্যামসুং, স্যামসুং ভার্সেস হচ্ছে আইফোন, এরকম টাইপের কিন্তু আমরা অনেক সময় হচ্ছে সার্চ দিয়ে থাকি। তারপর দেখেন আমরা এটা করে থাকি যে স্যামসুং গ্যালাক্সি S21 ভার্সেস স্যামসুং গ্যালাক্সি X21 আলট্রা, এরকম করে কিন্তু প্রোডাক্ট ভার্সেস প্রোডাক্ট বা প্রোডাক্ট টু প্রোডাক্ট এরকম কিন্তু আমরা সার্চ দিয়ে থাকি। বা আইফোন অর স্যামসাং হুইচ ইজ বেস্ট, এরকমও কিন্তু একটা কম্পেয়ার মানে কম্পারিজনটা থাকে। ঠিক আছে, বা মানে ভার্সেস অর কম্পেয়ার প্রোডাক্ট ওয়ান ভার্সেস প্রোডাক্ট টু, এরকম টাইপের কিওয়ার্ড গুলো কিন্তু আমরা বেসিক্যালি হচ্ছে মানে এগুলো নিয়েও কাজ করতে পারি।
ফর বেস্ট সার্চ ভলিউম হুইচ র্যাঙ্ক ইজ বেটার, এটা কি কোশ্চেন করলেন? ফর বেস্ট সার্চ ভলিউম হুইচ র্যাঙ্ক ইজ বেটার, এটা তো অবশ্যই ফার্স্ট, তাই না? এই যে এখান থেকে তো হচ্ছে আমি বলতেছি, সো এটাই তো আমাদের মেন স্ক্রিন। সো এখন দেখেন এরপরে যে জিনিসটা আমরা করতে পারি, যে প্রোডাক্টের নাম আর তার সাথে দিয়ে দিলাম ফর সেল। যেমন আপনার প্রোডাক্ট হচ্ছে ধরেন টি শার্ট, টি শার্ট ফর সেল। আমরা অনেক সময় এরকম কিওয়ার্ড গুলো লিখে সার্চ দেই যে হচ্ছে যেগুলো হচ্ছে বিক্রি হচ্ছে। এই যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে এগুলো কিন্তু রিসার্চ করেই দেওয়া আছে। এগুলো দেওয়ার রিজনটা হচ্ছে এটা, যে যেন মানুষ হচ্ছে এগুলাকে যেহেতু সার্চ দিচ্ছে, সো এগুলাকে হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসা। সো এখন দেখেন যে আপনি প্রোডাক্টের নাম প্লাস হচ্ছে সেল দিতে পারেন। যেমন ধরেন আপনি বিজনেস করেন হচ্ছে এসির, সো এসি ফর সেল। অনেকেই কিন্তু খুঁজে যে এসি কোনগুলো হচ্ছে সেল দেওয়া হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে এখান থেকে দেখে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যে জিনিসটা আমরা দেখি, প্রোডাক্ট নেম প্লাস প্লাস হচ্ছে রিভিউ বা রিভিউস। আমরা এখন কিন্তু একটা জিনিস অনেক বেশি পছন্দ করি, সেটা হচ্ছে রিভিউ। আমরা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করি। কারণটা কি আমি বলি, যে দেখেন একটা প্রোডাক্ট আমরা নিচ্ছি ভালো কথা, কিন্তু সেই প্রোডাক্টটার যদি আমরা ভালো রিভিউ না পাই, সেই প্রোডাক্টটার যদি বাজে রিভিউ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে মানুষজন হচ্ছে অত একটা এটাকে প্রেফার করে না। মানুষ কিন্তু এটাকে হচ্ছে অত একটা প্রেফার করে না যে প্রোডাক্ট প্লাস রিভিউ, হ্যাঁ, বা রিভিউস। এখন যে জিনিসটা দেখেন, যে ধরেন আপনি দেখতে যাচ্ছেন যে স্যামসাং রিভিউ বা আইফোন রিভিউ বা হচ্ছে রিয়েলমি রিভিউ, সো এইভাবেও কিন্তু অনেকে সার্চ দেয় যে এগুলার কি টাইপের রিভিউ আছে, ঠিক আছে, এগুলার কি টাইপের রিভিউ আছে বা এগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। সো দেখেন বেসিক্যালি আমরা কিন্তু রিভিউ নিয়েও সার্চ দেই। আমরা এখানে কি চেষ্টা করতেছি ভালো করে বুঝেন, আমরা কিন্তু এখানে একটা জিনিস চেষ্টা করতেছি যে মানুষ কি কি নিয়ে সার্চ দিতে পারে বা বেস্ট পসিবল সার্চ কোনগুলো হতে পারে, আমরা কিন্তু ওইগুলো নিয়ে হচ্ছে কাজ করতেছি, ঠিক আছে? আমরা ওগুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি কাজ করতেছি। এরপরে দেখেন বার্গেন প্লাস প্রোডাক্ট। আপনি যদি বার্গেনের সাথে হচ্ছে আপনার প্রোডাক্টটাও দিয়ে যান, এইটাও কিন্তু একটা ভালো অপরচুনিটি হতে পারে যে আপনার প্রোডাক্ট গুলো এইভাবেও সেল হতে পারে। অনেকেই যে জিনিসটা করে যে ব্লগ সাইট তো হচ্ছে অনেকে করেই থাকে, কিন্তু তার সাথে সাথে অনেকে আবার আরেকটা কাজ করে থাকে, যে ধরেন এই বার্গেন প্লাস আপনার যে প্রোডাক্টটা হলো বা আপনি যে নিশটা নিয়ে কাজ করছেন সেখান থেকে আপনার সুইটেবল একটা কিওয়ার্ডকে আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন, বাট অবশ্যই এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, যে যেগুলো নিয়ে অবশ্যই কাজ করা যায়, যেগুলোর সার্চ ভলিউম টলিউম একটু হলেও আছে ওগুলা কি নেবেন। এরপরে দেখেন বেস্ট প্লাস প্রোডাক্ট টেম প্লাস হচ্ছে অনলাইন। যেমন দেখেন বেস্ট মোবাইল ফোন অন অনলাইন, ঠিক আছে, বা বেস্ট গেমিং ফোন অনলাইন বা বেস্ট গেম ইন অনলাইন, এরকম করে কিন্তু কিওয়ার্ডের একটা কম্বিনেশন হতে পারে। সো আমরা কিন্তু এইখান থেকে হচ্ছে কিওয়ার্ড গুলোকে নিতে পারি। এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি হতে পারে যে এইখান থেকে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড গেইন করে ফেলতে পারলাম। দেখেন এই জিনিসগুলো মনে হচ্ছে যে এগুলো বুঝানোর কি আছে বা এগুলো বুঝে কি লাভ হবে, কিন্তু দেখেন যেহেতু আমরা কিওয়ার্ডের সবকিছু দেখতেছি, সবকিছু নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, সো বেসিক্যালি কিন্তু এটাও আমাদের বুঝতে হবে যে মানুষ কোন জিনিসগুলোকে পছন্দ করে, কোন জিনিসগুলোকে নিয়ে সার্চ দিতে চায়। সো এর জন্য কিন্তু আমাদের যে কাজটার প্রয়োজন সেটা হচ্ছে বেস্ট দিতে পারি, প্রোডাক্টের নাম দিতে পারি, প্লাস হচ্ছে অনলাইন দিতে পারি। এগুলো দেওয়ার রিজন হচ্ছে যে বেস্ট পসিবল, যে মানুষ যেগুলো নিয়ে সার্চ দিতেই পারে বা যেগুলো নিয়ে হচ্ছে মানুষ সার্চ দিবে ওইগুলাকে আরেকটু হাইলাইট করা, ঠিক আছে, ওগুলাকে আরেকটু হচ্ছে হাইলাইট করা, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। ধুর। এরপর দেখেন এখানে বেস্ট
প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম, তারপরে হচ্ছে রিভিউ। এখন এইটার একটা কম্বিনেশন বানান তো কেউ দেখি। আপনারাই এখন একটা কম্বিনেশন বানান, আমি তো অনেকগুলো কম্বিনেশনের কথা বললাম, আপনারা এখন একটা কম্বিনেশন বানিয়ে হচ্ছে আমাকে দেখান। যে বেস্ট প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে রিভিউ, দেখি। গ্রেট, অনেকে লিখছে বেস্ট ক্যামেরা রিভিউ, বেস্ট অ্যাপেল ফোন রিভিউ, বেস্ট ল্যাপটপ রিভিউ, বেস্ট অ্যান্ড্রয়েড ফোন রিভিউ, সবগুলো ঠিক আছে। বেস্ট সাইকেল রিভিউ, তারপরে দেখি 5G গেমিং ফোন 2023 5 বেস্ট, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে বেস্ট চিপেস্ট রিভিউ, এটা মিলে নাই। তারপর হচ্ছে বেস্ট ল্যাপটপ উইথ দ্য বেস্ট রিভিউ, তারপর হচ্ছে বেস্ট এসি রিভিউ, বেস্ট ইয়ারফোন রিভিউ, হ্যাঁ রিভিউ ইন ঢাকা, এটা এটা ভালো। এই যে দেখেন, উনি স্পেসিফিক একটা লোকেশন নিয়ে নিছে। কে চলে গেল? এই যে উনি, কে উনি? সাকাওয়াত হোসেন। হ্যাঁ, উনি খুব ভালো একটা উদাহরণ দিছে যে বেস্ট এসি রিভিউ ইন ঢাকা। উনি একদম ঢাকাকে কেন্দ্র করছে, সো এই কিওয়ার্ডটা দিয়ে র‍্যাঙ্ক করাটা ওনার অনেক সহজ হবে। বিলিভ মি, এই কিওয়ার্ডটা নিয়ে র‍্যাঙ্ক করাটা ওনার অনেক সহজ হবে। ঠিক আছে, অনেক বেশি সহজ হবে। তো এখন যে জিনিসটা আমি দেখি, আচ্ছা এই আরমিন নামক কেউ আছেন গ্রুপে? আরমিন, আরমিন সুলতানা। গ্রুপে কোনো কিছু পোস্ট দেওয়ার আগে সবাই একটু সতর্ক হয়ে দিবেন, ঠিক আছে? বিশেষ করে মেসেঞ্জার গ্রুপে আমি দেখলাম যে আপনি এরকম একটা দিলেন যেটা তো দরকার নেই, আমি তো দিচ্ছি নাকি? বা হচ্ছে এর আগেও দেখলাম আপনাদের ভিতর থেকে কেউ একজন গ্রুপ ক্রিয়েট করছেন এক্সট্রা, কেন? আমাদের তো গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপ তো এর জন্যই আমরা করছি যে স্টুডেন্টরা এখানে কথা বলবে, স্টুডেন্টরা নিজেদের মতো একটা বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করবে। সো এইখানে আমি দেখতেছি যে অন্য একটা গ্রুপের দেওয়া এখানে, এটা কেন? অন্য গ্রুপের তো কোনো কিছু আমাদের গ্রুপে দেওয়া যাবে না, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে অন্য কোনো গ্রুপ, অন্য কোনো কিছুর প্রমোশনও কিন্তু করা যাবে না, এটা কিন্তু ম্যানেজমেন্ট থেকে না করে দেওয়া হয়েছে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখেন বেস্ট প্রোডাক্ট, বেস্ট প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম, তারপরে হচ্ছে ইয়ার, ঠিক আছে? বেস্ট প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে ইয়ার। আমরা একটা জিনিস খুব কমন দেখি যে বেস্ট মোবাইল ফোন ইন 2022, হ্যাঁ, বেস্ট এসইও সার্ভিস ইন 2022, বা হচ্ছে বেস্ট হেডফোন ইন 2022, তাই না? এই যে দেখেন অনেকে কিন্তু অলরেডি কম্বিনেশন ক্রিয়েট করা শুরু করে দিয়েছেন, এগুলো কিন্তু বলা লাগে নাই। সো এটা কিন্তু খুবই ভালো একটা দিক যে আপনি হচ্ছে অ্যাক্টিভ একজন মানুষ। টিচার যে জিনিসটা আপনাকে দেখাচ্ছে বা বলতেছে, আপনার মাথা কিন্তু কাজ করতেছে। মাথা কাজ করে দেখেন অলরেডি কয়েকজন কিন্তু কম্বিনেশন বানিয়ে আমাকে হচ্ছে আপনারাই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছেন যে আমাদের কিন্তু আইডিয়া অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আমাদের কি আইডিয়া অলরেডি হচ্ছে হয়ে গেছে। সো এটা কিন্তু অবশ্যই ভালো যে আমরা প্রোঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি আস্তে আস্তে, যে আমি যে জিনিসগুলো বলতেছি এগুলোর অ্যান্সার আপনারা ভাবতেছেন, ভেবে কমেন্ট বক্সে লিখতেছেন। সো এটা খুবই ভালো একটা দিক, ঠিক আছে? যেমন চিপেস্ট ল্যাপটপ ইন ঢাকা 2023, বেস্ট ফোন আন্ডার 40K ইন 2023, নিউ বেস্ট মোবাইল ইন 2023, ইজ ইট লাইক গুগল সার্চ? এটা কি, কি বললেন? ভালো করে বলেন, কোনটা গুগল সার্চের মতো? সো আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি যে আরেকটা কম্বিনেশন আছে যে বাই প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম, বাই প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম। যেমন বাই মোটরসাইকেল, বাই হুন্ডা, বাই ওয়াটার বল, বাই ওয়াটারমেলন। দেখি এরকম আপনারা কম্বিনেশন করেন তো, বাই প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম দিয়ে, বাই প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম, এটা দিয়ে সবাই একটা কম্বিনেশন করেন তো। হ্যাঁ একজন লিখেছে বাই এসি,
ঠিক আছে, এটা দেখি। তারপরে দেখি বাই বেস্ট এসইও কোর্স ইন অনলাইন, ঠিক আছে। বাই ল্যাপটপ আন্ডার 5000, নাকি 50,000 লিখেছে। বাই অ্যান্ড্রয়েড টিভি, গ্রেট। বাই সোলার প্যানেল, এটাও ঠিক আছে। বাই রানিং শু, বাই ক্রিকেট বল, বাই বেস্ট মোবাইল ইন ঢাকা, এটা ভালো হয়েছে। তারপর দেখি বাই চার্জার ফ্যান। এই যে উনি যে লিখছে তামিম হোসেন, উনি বর্তমানের মানে মূল ভাবের সাথে জড়িত। কারণ এই সময়টাতে কিছুদিন আগে ইলেকট্রিসিটি কত চলে গেল, দেখেন উনি কিন্তু চমৎকার একটা কিওয়ার্ড খুঁজে বের করছে যে মানুষ ওই সময়টায় কিন্তু প্রচুর মানে চার্জার ফ্যানের জন্য হচ্ছে ঘুরছে। সো দেখেন এরকম অনেক কিওয়ার্ড আমরা রেখে দিতে পারি যে ট্রেন্ডি ট্রেন্ডি, যেগুলো আমরা দিয়ে রাখবো, কোনো না কোনো সময় যে এগুলো র্যাঙ্ক করবে। বাই চার্জার ফ্যান, গ্রেট। কে এটা? তামিম হোসেন মেবি। তামিম হোসেন, হ্যাঁ তামিম হোসেন। তারপর দেখি আর কে কি লিখেছেন। বাই স্মল জেনারেটর ইন বিডি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন তো ইব্রাহিম এগুলোর জন্য লিঙ্ক টিঙ্ক দেওয়া হয়েছিল, এগুলো তো আমি আপনাকে এখন অ্যাড করবো না, তাই না? আমি তো ক্লাস নিচ্ছি। সো ক্লাসটা মনোযোগী হন, ক্লাসটা আমাকে নিতে দেন একটু। তারপর হচ্ছে বায়োমেডিকেল অনলাইন, না এটা অনেক বড় হয়ে গেছে, ওটার কোনো রিসার্চ ভলিউম নাই। সলভ প্রবলেম অফ ইলেকট্রিসিটি, না এটা হয় না, এটা তো বাই বাই দিয়ে আপনাদের মেক করতে বলছি। এই আল মাহমুদ তালুকদার, এটাও হয় না, এটা অনেক বড় কিওয়ার্ড, এটা লিখে কেউ সার্চ করে কিনা এটাও তো মনে হচ্ছে না। লং টেল কিওয়ার্ড নিতে বলেছিলাম, বাট এত লং টেল না যেটা মনে করেন একটা লাইন চলে আসে, বা যেটাই নিজের ভিতরেই একটা হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, যেমন অনেকেই নিচ্ছে যে বাই মিনি আইপিএস, গ্রেট। এই যে বাই বেস্ট এসি ইন ঢাকা, এটাও ঠিক আছে। এখন চলেন আমরা আরেকটু কথা বলি যে হোয়ার ক্যান আই বাই প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম। হোয়ার ক্যান আই বাই প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম, মানে কোথা থেকে আমি কিনতে পারবো এই মোবাইল ফোনটা। যেমন ধরেন হোয়ার ক্যান আই বাই ক্যামেরা ফোন বা বেস্ট ক্যামেরা ফোন, হোয়ার ক্যান আই বাই ধরেন ফোন, তারপর হচ্ছে এখানে আপনারা দিয়ে দিতে পারেন হেডফোন, দিয়ে দিতে পারেন মাউস, দিয়ে দিতে পারেন ল্যাপটপ, দিয়ে দিতে পারেন, তাই না? এই যে এটা ঠিক আছে। এমডি ইয়াসিন খান, হ্যাঁ আপনারটা ঠিক আছে। হোয়ার ক্যান আই বাই ইউজড ল্যাপটপ, গ্রেট। তারপরে দেখি হোয়ার ক্যান আই বাই চার্জার ফ্যান ইন ঢাকা, হ্যাঁ এটাও ঠিক আছে যে ঢাকার ভিতরে আপনি টার্গেট করতেছেন। হোয়ার ক্যান আই বাই টেলিটক সিম, এটাও ঠিক আছে। হোয়ার ক্যান আই বাই, এটা তো দেখলাম। হোয়ার ক্যান আই বাই রিচার্জেবল বাইক নিয়ার মি, এটা অনেক বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ এটা একটু নিয়ার মিটা বাদ যাবে হয়তো বা। হোয়ার ক্যান আই বাই চিপেস্ট এয়ার কুলার, হোয়ার ক্যান আই বাই অ্যাপেল গিফট কার্ড, হোয়ার ক্যান আই বাই ইউজিং কম্পিউটার, দেন হচ্ছে হোয়ার ক্যান আই বাই বাজেট হেডফোন, ঠিক আছে। হোয়ার ক্যান আই বাই ইলেকট্রিক, হ্যাঁ এগুলো সবগুলো ঠিক আছে। এগুলো যা যা দেখছেন ম্যাক্সিমামই হচ্ছে আপনাদেরটা ঠিক আছে। তো দেখেন এগুলো কিন্তু আমরা এখান থেকেই বেসিক্যালি হচ্ছে নিজেরা কাজ করতেছি, নিজেরা কাজ করে নিজেরাই আমরা কথাগুলো শুনতেছি, শুনে কিন্তু নিজেরাই এগুলো সলিউশন নিয়ে আসতেছি। তো এই জিনিসটা অবশ্যই ভালো একটা প্র্যাকটিস, যে একটা গ্রুপের ভিতরে আপনারা নিজেরাই হচ্ছে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছেন। আমি বলবো এটা খুবই হচ্ছে ভালো একটা প্র্যাকটিস, ঠিক আছে। হুম, এটাও ঠিক আছে যে 10 কের নিচে কিভাবে আপনি কিবি কিনবেন, কোথা থেকে কিনবেন ওই রিলেটেড আপনি ইনফরমেশন দেন। এটা তো আমার আপনার জন্য অবশ্যই ভালো। এরপর আরেকটা জিনিস দেখেন যে প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে কুপন। আমরা কিন্তু অনেকেই হচ্ছে কুপন দিয়ে কাজ করি বা কুপন দিয়ে হচ্ছে কোনো কিছু কেনাকাটা করি। যেমন দেখেন আপনি যদি প্রোডাক্ট নেম প্লাস কুপন ধরেন টি-শার্ট কুপন, তারপর হচ্ছে বেসবল কুপন, এরকম কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড মেক করতে পারি, ঠিক আছে, যেটার সাথে হচ্ছে কুপন থাকবে, তাই না? আমরা কিন্তু অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড মেক করতে পারি যেটার সাথে বেসিক্যালি কুপন থাকবে। যেমন দেখেন
আমরা যদি লিখি যে ল্যাপটপ কুপন, ডেস্কটপ কুপন, এরকম করে কিন্তু এই যে এই দেখেন চমৎকার লিখছে ফুড পান্ডা কুপন, সুপার শপ কুপন, বাংলাদেশটা না দিলেও হয়। ফুড পান্ডা কুপন, ঠিক আছে। কুপন কোড বাই শ্যাম্পু, এটা আগেরটা। দারাজ কুপন, হ্যাঁ এটা ঠিক আছে। দারাজ কুপন হতে পারে, আলিবাবা কুপন হতে পারে, হ্যাঁ এই যে বুক ফেয়ার কুপন, এটাও ঠিক আছে। দেখি আপনাদের ভিতর থেকে আরো কিছু আইডিয়া আসে কিনা। বেস্ট বাই কুপন, না এটা বেস্ট বাই কি কুপন? হ্যাঁ আড়ং-এর কুপন, অ্যামাজন নিউ ইউজার কুপন, ঠিক আছে। পিজা হাট কুপন, সিনেপ্লেক্স কুপন, উবার রাইড কুপন, এটা ভালো ছিল। তারপর হচ্ছে আর কি কি কুপন আছে দেখি। ম্যাক্সিম কুপন, হোস্টিং কুপন, ইন জুলাইটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তারপর দেখি ফ্যান্টাসি কিংডম কুপন, ঠিক আছে। অ্যাপেল গিফট কুপন, এটাও ঠিক আছে। নন্দনেরটাও ঠিক আছে। বেসিক্যালি আমরা যেগুলো খুব শর্ট ভাবে শর্ট, মানে শর্ট অ্যান্ড সুইট আমরা যেগুলো দিচ্ছি সবগুলোই ঠিক আছে বলতে গেলে। কয়েকজনেরটা হয়তো বা হচ্ছে না, কিন্তু আমাদের সবগুলোই কিন্তু ঠিক আছে। হুম পাঠাও কুপন পড়া হয়েছে। হ্যাঁ পিজা কুপন, এটাও ঠিক আছে। সো এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আচ্ছা অনেক হয়েছে এখন আর নিচ্ছি না। এখন কিছু কথা আছে শুনেন আগে। এখন একটা জিনিস ভালো মতো হচ্ছে সবাই বোঝার চেষ্টা করেন যে আমরা যে কিওয়ার্ড নিয়ে এত কথা বললাম বা কিওয়ার্ড নিয়ে এত কিছু দেখলাম, দিন শেষে এগুলোর রিজন হচ্ছে, এগুলো সবগুলোর রিজন হচ্ছে একটা, যে এখান থেকে হচ্ছে আমাদেরকে ভালো কিছু করতে হবে। এখন ভালো কিছু করার ওয়ে কি? ভালো কিছু করার ওয়ে গুলো আমি বলে দিচ্ছি। আপনারা নোট করেও রাখতে পারেন বা ভিডিওতেও পরবর্তীতে শুনতে পারেন। যখন আপনি একটা নিশ সিলেক্ট করবেন, নিশ সিলেক্ট করার পর প্রথমত ওইটার সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবেন। তারপরে হচ্ছে অল ইন টাইটেল দেখবেন, কম্পিটিটর গুলো দেখবেন, তারপরে অল ইন ইউআরএলও দেখবেন। ওইখান থেকে কম্পিটিটররা কি কি করছে এগুলো দেখবেন। এই সবগুলো কাজ শেষ হওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে কেজিআর এর কাছে। আপনারা কোথায় চলে যাবেন? আপনারা চলে যাবেন হচ্ছে কেজিআর এর কাছে। এখন কথা হচ্ছে আমরা যে কেজিআর এর কাছে যাব, হুম? আমরা যে কেজিআর এর কাছে যাব, কেজিআর এর কাছে যাওয়ার পর আমরা একটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করব। কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করার পর আমরা সুন্দর করে দেখব যে এখন কি আমরা এই কিওয়ার্ডটাকে র‍্যাংক করতে পারি কিনা। যদি কেজিআর এ একটা ভালো রেজাল্ট আসে তাহলে তো খুবই সহজ, যে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে র‍্যাংক করতে পারবো, কোনো সমস্যা নাই, তাই না? খুব সুন্দর করে আমরা র‍্যাংক করতে পারবো, কোনো সমস্যা নেই। একজন দেখেন কেজিআর এর হচ্ছে যে আমাদের সূত্রটা ছিল ওটাও দিয়ে দিছে, মানে উনার মুখস্থ হয়ে গেছে। তো এখন দেখেন যে বিষয়টা, যে আমরা সুন্দর করে কেজিআরটা বের করব। কেজিআরটা বের করব, কেজিআরটা বের করলেই বুঝতে পারবো যে কিওয়ার্ডটা র‍্যাংক করবে কিনা। তার সাথে সাথে হচ্ছে আমরা আরেকটা কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে আপনারা এখন হচ্ছে রিলেটেড কিওয়ার্ডে চলে যান। আপনারা রিলেটেড কিওয়ার্ডে চলে যান, ঠিক আছে? রিলেটেড কিওয়ার্ডে যান। রিলেটেড কিওয়ার্ডে যেয়ে হচ্ছে ওইখান থেকে কিছু রিলেটেড কিওয়ার্ড বের করে আনুন। ৫টা, ৬টা, ৭টা এরকম কিছু রিলেটেড কিওয়ার্ড বের করে আনেন। রিলেটেড কিওয়ার্ড বের করে এনে এখন আপনারা দেখেন যে রিলেটেড কিওয়ার্ড কতগুলো নিতে পারেন। তাই না? ২টা, ৩টা, ৪টা যতগুলোই হচ্ছে আপনি রিলেটেড কিওয়ার্ড নিতে চান বা রিলেটেড কিওয়ার্ড বের করতে চান, এগুলো হচ্ছে বের করে রাখেন। সো এখন দেখেন আমার কাছে মনে হয় যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের এখন সবকিছু ক্লিয়ার থাকার কথা। সবকিছু ক্লিয়ার থাকার কথা। না, সার্চ ভলিউম, আপনি অল ইন টাইটেল সার্চ ভলিউম আলাদা। সার্চ ভলিউম কি অল ইন টাইটেলেরটা নিব না। সার্চ ভলিউম নিবেন হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছেন ওই কিওয়ার্ডটার সার্চ ভলিউম প্রথমেই নিয়ে নেবেন, ঠিক আছে? ওইটা বেসিক্যালি নিয়ে নেবেন। তো এখন দেখেন যে এটা বোঝাতে চাচ্ছিলাম যে এই কিওয়ার্ডের কিন্তু এই পার্টগুলো হচ্ছে আমাদের একদম মাথায় রাখতে হবে। একটা কিওয়ার্ড নিয়ে নিলাম বিষয়টা কিন্তু এটা হচ্ছে না।
হ্যাঁ, আমরা নিয়ে নিলাম, এটা কিন্তু হচ্ছে না। আমাদেরকে এখানে প্রপার একটা রিসার্চ করতে হবে। এর জন্য আমাদেরকে একটা ঘর বানাতে হবে। তো ঘরটা কিরকম হবে বলে দেই। প্রথমত হচ্ছে আপনার কিওয়ার্ডের নামটা থাকবে। কিওয়ার্ডের নামের পর হচ্ছে আপনি ওখানে সার্চ ভলিউম দিবেন। এরপরে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দিবেন। কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেওয়ার পর আপনি দিবেন কি অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা দেওয়ার পর অল ইন ইউআরএল দিবেন। অল ইন ইউআরএল দেওয়ার পর আপনি ওই কিওয়ার্ডের একটা কেজিআর বের করবেন। কেজিআর বের করে তারপরে আপনি দেখবেন যে ওটা কি 25% 0.25% এর নিচে হলে ভালো। যদি 0.25 হয় তাহলে এটা হচ্ছে এভারেজ, আর যদি 0.25 এর বেশি হয় তাহলে এটা হচ্ছে ব্যাড। ঠিক আছে? 0.25 এর যদি বেশি হয় তাহলে এটা কিন্তু ব্যাড। তো এখন যে জিনিসটা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে যে এরকম করে ঘর বানাবেন যেগুলোর সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আপনারা করে ফেলছেন, ওগুলো তো করে ফেলছেন, ওইগুলোর সাথে এখন ঘর অ্যাড হবে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল আর হচ্ছে কেজিআর, আর তার সাথে হচ্ছে অ্যাড করবেন রিলেটেড কিওয়ার্ড। এখন কি বুঝতে পারছেন যে একটা কিওয়ার্ডকে আমরা কিভাবে রিসার্চ করব? সবাই দেখি কমেন্ট বক্সে বলেন তো। না, এখানে লিখার তো কিছু নাই। এটা হচ্ছে আমি যা যা দেখাইছি ওগুলোকে আপনি ঘর হিসাবে করবেন। রাকিবুল হাসান। রিলেটেড কয়টা নিবেন এটা তো বললাম যে 2 থেকে 3টা নিতে পারেন রিলেটেড। হ্যাঁ, মেবি এটা হচ্ছে স্প্রেডশিটেই হচ্ছে করবেন। এটা আমার কাছে এখন কোনো মানে নাই, ডেমো নাই। সো দেখাতে পারছি না। এই যে দেখেন উনি লিখে দিয়েছে, ওনারটা ঠিক আছে। এই যে এটা আপনারা ফলো করবেন। এটা হচ্ছে আপনারা ফলো করবেন। ফলো করে হচ্ছে এই অনুযায়ী একটা স্প্রেডশিটে ঘর করে আনবেন। অল ইন টাইটেল লাস্ট পেজেরটা যেয়ে দেখবেন, ফার্স্ট পেজেরটা যেয়ে না। এই যে দেখেন যারা যারা ক্লাসে মনোযোগ ছিলেন এর উদাহরণটা আমি বলে দেই। এই যে এই কয়েকজন ক্লাসে খুব ভালোভাবে মনোযোগ ছিল, দেখেন আমার দিতে হয় নাই, এরা নিজেরাই হচ্ছে দিয়ে দিচ্ছে, মানে প্রোঅ্যাক্টিভ এরা। ঠিক আছে? ক্লাসে আপনি যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করেন, দেখেন কি সুন্দর করে দিয়েছে কিওয়ার্ডের নেম, সার্চ ভলিউম, কেজি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, কেজিআর, তারপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। সো এখন দেখেন যে এই স্টুডেন্ট গুলো কিন্তু আসলে ভালো করতে পারে, কারণ এরা হচ্ছে ক্লাসগুলো ভালো করে করতেছে। আমার আবার লিখেও দেওয়া লাগে নাই, এরাই হচ্ছে বেসিক্যালি লিখে ফেলছে। আপনারা একটা কাজ করেন, যে কোনো একজন, এই যে এই আরমিন সুলতানা আপনারটা ভালো হইছে, আপনি এটাকে হচ্ছে গ্রুপে পোস্ট করে দেন এখনই, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি যে আমাদের নেক্সট ক্লাসের এইচডব্লিউ এগুলো সবগুলো ঘর ফিল আপ করে আনতে হবে, ফিল আপ করে গ্রুপে সাবমিট করতে হবে। এটা আপনি গ্রুপে পোস্ট দিয়ে দেন, আমি এখনই অ্যাপ্রুভ করে দিব, আপনারটা ভালো হইছে। তো এখন দেখেন এই যে কি সুন্দর করে হচ্ছে, সবাই কিন্তু দিচ্ছে। তো এতে বোঝা যায় যে ক্লাসে আমরা কতটুকু কয়জন হচ্ছে অ্যাক্টিভ আছি। ঠিক আছে? যাক, এটা দেখে ভালো লাগলো যে আপনারা ক্লাসগুলো খুব ভালো করে করতেছেন। এখন দেখেন কিওয়ার্ড গুলো রিসার্চ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে।